হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো লইটা শুটকি ভুনা। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এই জিনিসটা অমৃত লাগবে। আর এই শুটকি ভুনা দিয়ে কিন্তু এক থাল গরম ভাত নিমিষেই সাবার করে দেয়া যায়। তো শুরু করি আমার আজকের ব্লগ। লইটা শুটকি ভুনার জন্য যা যা লাগছে, লইটা শুটকি আমি শুটকিগুলোকে ছোট ছোট পিস করে গরম জলে ডুবিয়ে রেখেছি। এরপরে এখানে ছিল দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, কিছু রসুনের কোয়াও কুচি করে রাখা ছিল, হাফ চা চামচের মতো আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা ফেড়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপরে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে যখন একটু নরম হয়েছে তখন দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আদা রসুন বাটাটা। এবার দিয়ে দিচ্ছি লবণ। এরপরে দিয়ে দিব আধা কাপ পরিমাণ জল, কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন লালচে হয়ে গিয়েছে। তো ওই পর্যায়ে আমি একটু জল মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন এবং কাঁচামরিচগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। এইরকম যখন মশলা থেকে তেল উঠে যাবে এবং জলটা শুকিয়ে যাবে, সেই সময় আপনারা কুচি করে রাখা শুটকিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিবেন। আমি কিন্তু আস্ত থাকা অবস্থায় শুটকিগুলো একবার ধুয়ে নিয়েছিলাম, এরপরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মশলার সাথে শুটকিগুলোকে ভালো করে ভেজে নিব, মানে অনেকটা মশলা যাতে শুটকির সাথে মিশে যায় সেভাবে একটু চেপে চেপে করে তারপরে আমি শুটকিগুলোকে কষিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ জল, দিয়ে একটা ঢাকা দিয়ে আমি ঢেকে দিব। 5 মিনিট পর আবার ঢাকনা সরিয়ে আমি আবার শুটকিগুলোকে নেড়ে চেড়ে একটু ভেঙে দিচ্ছি যাতে আস্ত আস্ত না থাকে। আমার কাছে আসলে আস্ত থাকলে ভালো লাগে না, সেই জন্য আমি ভেঙে দিলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা শুটকি মাছগুলো আস্তই রাখবেন। এরপরে আমি নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিয়েছি। যখন তেল উঠে গিয়েছে একটা বাটিতে বেড়ে নিয়েছি। কালারটা দেখুন কি দারুণ এসেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।